আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সোনামুল্লাহ ভয়েসের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি। তবে এখন আবারও একটি মর্মান্তিক সংবাদ। গত বুধবার মা মেয়ের মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতেই আজকে আরেকটি ঘটনা ঘটেছে ওয়েস্ট উইটারিং সমুদ্র সৈকতে। সেটি হচ্ছে সাসেক্স এরিয়াতে। আজকে সেখানে বেড়াতে গিয়ে একজন পর্যটকের মৃত্যু হয়েছে এবং আরেকজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া গতকালকেও এসেক্সের এসেক্সের ক্লাকটন-অন-সি এলাকায় আরও ৩ জন সমুদ্র সৈকতে গিয়ে অর্থাৎ সমুদ্রে পানিতে গিয়ে আটকা পড়েন এবং তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত কয়েকদিনই অর্থাৎ গত বুধবার থেকে আজ রোববার পর্যন্ত টানা কয়েকটি ঘটনায় সমুদ্র সৈকতে বেড়াতে যাওয়া মানুষদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে এবং প্রাণহানির ঘটনা। উদ্ধার অভিযানের পর নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি উঠেছে। সবচেয়ে মর্মান্তিক যে ঘটনাটি ঘটে, আপনারা জানেন যে ইতিমধ্যে ওয়েস্ট মার্সিয়াতে বাংলাদেশি ৪১ বছর বয়সী সেলিনা রহমান এবং ১৫ বছর বয়সী সামিয়া রহমানের প্রাণহানির ঘটনা বাংলাদেশি কমিউনিটি সহ ব্রিটেনের মানুষদের হৃদয়ে নাড়া দিয়েছে। সেই ঘটনার উদ্ধারকারী, যাকে হিরো বলা হচ্ছে, সেই গ্রেগ বু, তিনি এবং তার স্ত্রী ৩বার সমুদ্রে ঝাঁপিয়ে উদ্ধার কাজে অংশ নেন এবং তার স্ত্রী সন্তানরা কাছের একটি ক্যাফে থেকে লাইফ জ্যাকেট ও লাইফ রিং এনে দেন। এরপর তারা সৈকতে আরও বেশি লাইফ জ্যাকেট এবং লাইফ রিং এর উদ্ধার সরঞ্জামের দাবি জানিয়েছেন। অর্থাৎ যিনি উদ্ধার ৩বার সমুদ্রে ঝাঁপ দিয়েছেন, তিনি বলছেন যদি এগুলা সমুদ্র তীরবর্তী স্থানে থাকতো, তিনি আরও দ্রুত গিয়ে তাদেরকে উদ্ধার করতে পারতেন, বা স্থানীয় যারা বাসিন্দা আছেন তারা হয়তো এই লাইফ রিং নিয়ে তাদেরকে উদ্ধার করতে পারতেন। তিনি এই সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলা সমুদ্র সৈকতের ঠিক কাছে রাখার জন্য আহ্বান জানিয়েছেন। একই দাবি তুলেছেন যে ৭ বছর বয়সী মুসাকে বাঁচাতে গিয়ে তার খালা এবং খালাতো বোনের মৃত্যু হয়েছে, সেই মুসার বাবা গতকালকে জানাজাতে এসে একই ধরনের অভিযোগ করেছেন যে তিনি ৯৯-এ ফোন করেছেন, তারা আসতে আসতে প্রায় ২০ মিনিট ডিলে করেছে, অর্থাৎ কোস্টগার্ড বা হেলিকপ্টার এগুলো আসতে আসতে প্রায় ২০ মিনিট সময় লেগেছে এবং পর্যাপ্ত পরিমাণ যে সামগ্রী থাকার কথা সেগুলো ছিল না। সমুদ্র সৈকতে যে ঝড় আসবে এই ধরনের কোনো সংকেত ছিল না, বা এই এলাকার রেড বা ডেঞ্জার জোন হিসাবে চিহ্নিত করা থাকে সেগুলো ছিল না। আপনারা শুনবেন তার বক্তব্য। তিনি গতকাল এই বিষয়গুলো তুলে ধরেন। The tide, তুফানুল্লাহ খানাইছে, one tide, when it hit them hard, all of them, their feet went off মাটি থাকি, and this is where the panic mode started. And আমি কইরাম, inshallah, from this, what I want to say is that 20 minutes that was left, I was packing the car and I went to the bathroom. আমি বাথরুম থেকে কই, আমি বাথরুম থেকে রেডি হয়ে আইলাম, ও ফোন পাইছি that the kids are drowning. I went straight in to try and swim. I couldn't. It kept on pushing me back. One thing আমি কইমো is the response was, for me, not good enough. There was no signage board. That yellow board, there was no signage on the beach. And it took 20 minutes for the coast to come. No weather warning. No weather warning. No coast guard. No lifeguard. 20 minutes. We're shouting, where's help, where's help, where's help. One thing is, the people in the community were amazing. There was this one guy, he went and at least 2-3 times he tried to bring them off to the shore. So, alhamdulillah, the community people, they done everything. Now they were calling the ambulance, they were doing CPR. They were trying to save their lives. আর আরেকটি হচ্ছে যে ঘন ঘন আসলে সমুদ্র সৈকতে গত বুধবার থেকে বা এইবার আর্লি সামার আসার পর থেকে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। প্রায় ২০ থেকে ২৫ জনের ইতিমধ্যে মৃত্যু হয়েছে সমুদ্রে এবং বিভিন্ন নদীতে বা ক্যানেলে পড়ে। তো আপনারা যারা বাচ্চাদেরকে নিয়ে সমুদ্র সৈকতে যান বা নদীর পাশে যান, তীরবর্তী স্থানে যান, আর একটু সতর্ক থাকবেন। ধন্যবাদ সবাইকে।